500 লোক আছে ভিতরে, তারা বলছে। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজার ভেতরে তখন স্বাভাবিক কর্মব্যস্ততা। হাজারো পোশাক শ্রমিক প্রতিদিনের মতোই কাজে যোগ দিতে ভবনের ভেতরে ঢুকেছিলেন। কেউই জানতেন না কয়েক মিনিট পরই তাদের জীবনের সব স্বাভাবিকতা ধসে যাবে একসঙ্গে। হঠাৎ করেই 8তলা সেই ভবনটি কেঁপে উঠল। হাজারো মানুষ নিয়ে ধসে পড়ল সেই ভবনটি। মুহূর্তের মধ্যেই বাণিজ্যিক একটি বহুতল ভবন পরিণত হল ভয়াবহ ধ্বংসস্তূপে। আজ সেই ঘটনার 13 বছর পেরিয়ে গিয়েছে। যুগ পেরোলেও যেন প্রিয় মানুষ হারানোর বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন নিহতের স্বজনেরা। তাই তো এক যুগ পরও ছেলে হারানো বৃদ্ধ বাবা আবারও ছুটে এসেছে রানা প্লাজার সামনে। আক্ষেপ নিয়ে জানাচ্ছিলেন সেই ভয়াল দিনের বিচারহীনতার কথা। আমার ছেলে রাব্বি, ফজলে রাব্বি এখানে চাকরি করতো, চাকরি বাবা এসে মৃত্যুবরণ করছে, তার বিচার হয়নি। এদের অপরাধের ধরনে তারা মরছে। আমার ছেলে না, আরো অনেক লোক মারা গেছে, তার বিচার হয় নাই, বিচার করেও নাই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত হন কয়েক হাজার মানুষ। ধুলা, কংক্রিট আর চিৎকারে ভরে যায় পুরো এলাকা। দিনের পর দিন উদ্ধার কাজ চলা ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিরে আসে শুধু নিথর দেহের সাথে হাজারো ভাঙা স্বপ্ন। জেনারেটর ছিল ভিতরে, জেনারেটর কম্পাউন্ড এবং 4তলা ফাউন্ডেশন, 10তলা ভবন করা, যার কারণে রানা প্লাজা ধসে গেল। ভিতরে আটকা পড়লাম, ভিতরে চিল্লি হাউকাও, ভিতরে আটকা পড়লাম, অনেকেই মারা গেছে। লাশে চাপা পড়লাম, মেরুদণ্ড ভেঙে গেল, বুকের পাঁজর নিচের দিকে চলে গেল। অনেকের রড এই মুহূর্তে যে মুহূর্তে বেড়ে গেছে। অনেকে আমি পানির জন্য, তৃষ্ণার জন্য রক্ত খেতে হয়েছে, প্রসাব খেতে হয়েছে। সেই রানা প্লাজা আর নেই। প্রকৃতিও যেন এক যুগ আগের সেই ক্ষতটি ঢেকে দেওয়ার চেষ্টায় লিপ্ত। ভবনটির জমির উপর জন্মেছে কচুরিপানা, কচু গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। জায়গাটির ক্ষত ঢেকে দেওয়া গেলেও ঢাকা যায়নি রানা প্লাজায় আহত নীলুফা বেগমের পায়ের ক্ষত। আমাকে এখন অনেক কষ্টের জীবন যাপন করতেছে, মানে ভিক্ষাও করতেছে রানা প্লাজা শ্রমিকরা। আমি চাই যে এরকম মানে ভিক্ষা না করে রানা প্লাজা শ্রমিকরা, কিন্তু আমাকে যে পাইপ পুরো এটা আমাকে দিয়ে দেবে। রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। 2016 সালে শুরু হয় বিচারিক কার্যক্রম। শুরুতেই আশা ছিল দ্রুতই বিচার শেষ হবে, কিন্তু বাস্তবতা যেন উল্টো পথে হাঁটছিল। একের পর এক আইনি জটিলতা, উচ্চ আদালতে আবেদন, সাক্ষ্য গ্রহণে ধীরগতি, সব মিলিয়ে মামলাটি যেন আটকে যায় দীর্ঘ সময়ের ফাঁদে। আগামী 30 এপ্রিল এই মামলার ফের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। যদি রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে পারে, তবেই মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে। সময় পেরিয়েছে, কিন্তু ক্ষত রয়ে গিয়েছে। বিচার আর পুনর্বাসনের আশায় আজও অপেক্ষায় রানা প্লাজার হাজারো পরিবার।